গণঅভ্যুত্থানের বর্ষপূর্তির আগে গুম বিষয়ক আইনের অধীনে একটি শক্তিশালী স্থায়ী গুম বিষয়ক কমিশন গঠন করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড আসিফ নজরুল। আজ জাতিসংঘের গুম বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা জানান তিনি। আইন উপদেষ্টা বলেন, গুম সংক্রান্ত কমিশন গঠন ও আইন তৈরির উদ্যোগ নেয় জাতিসংঘের প্রতিনিধি দল সরকারের প্রশংসা করেছেন। এ বিষয়ে তারা সর্বোচ্চ সহযোগিতা করতে চেয়েছেন। ওয়ার্কিং গ্রুপ আমরা যে গুম বিষয়ক তদন্ত কমিশন করেছি সেটার প্রশংসা করেছেন। তারপর আমরা গুম বিষয়ক আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছি, একদম ডেডিকেটেড পিস অফ লেজিসলেশন, সেটা তারা প্রশংসা করেছে। তারপর আমাদেরকে কিছু কিছু সাজেশন দিয়েছে। তবে আমি তাদেরকে এটাও বলেছি, আমরা গুম বিষয়ক যে আইন করব সেই আইনের অধীনেও আমরা একটা খুব শক্তিশালী কমিশন গঠন করার ইচ্ছা রাখি, সেটা তাদের জানিয়েছি। ওনারা আমাদের আইনের ব্যাপারে কিছু ব্যাপারে বলেছে, আমাদের আইনে কিছু কিছু জিনিস আমাদের ভিকটিম যারা ফ্যামিলি আছে তাদের সাথে আরেকটু আলোচনা করা দরকার, আর গুম বিষয়ক যে কমিশন আছে তাদের সাথে আলোচনা করা দরকার। আমরা বলেছি অবশ্যই আমরা আলোচনা করব। এদিকে আইন করলে পরবর্তী সরকার সেটি বাতিল করবে কিনা এমন প্রশ্নের জবাবে ড আসিফ নজরুল বলেন, বিএনপি জামায়াত নেতারা নিজেরাই গুমের শিকার হয়েছেন। এছাড়া এনসিপি ও ইসলামী দলগুলো গুমের ব্যাপারে সোচ্চার রয়েছে। পরবর্তী সরকার, এখন আপনার পরবর্তী যে সরকারই আসুক, হয়তো বিএনপি আসবে বা জামাত আসবে বা ইসলামী দলগুলো আসবে বা আপনার নতুন ছাত্রদের দল আসবে, তারা সবাই তো গুমের ব্যাপারে অত্যন্ত সোচ্চার ছিল। আর বিএনপি জামাত তো গুমের শিকার হয়েছে। তো ওনারা যদি পরবর্তীকালে ক্ষমতায় আসেন, ওনাদের মধ্যে কেউ, আমাদের একটু বিশ্বাস আছে যে ওনারা এই ব্যাপারে কমিটেড থাকবেন। বর্তমান গুম কমিশন যেখানে কাজ শেষ করবে, পরবর্তী কমিশন সেখান থেকে কাজ শুরু করবে উল্লেখ করে আসিফ নজরুল বলেন, আইনটি কার্যকর হলে কোনো সরকারের পক্ষে কাউকে গুম করা কঠিন হয়ে যাবে। কমিশনের কাজ যেখানে শেষ হবে সেখান থেকে আমাদের স্ট্যাটিউটারি যে কমিশন, এই আইনের অধীনে গঠিত যে কমিশন, সেই কমিশনের কাজ সেখান থেকে শুরু হবে। সেটা এমন না যে আমাদের বর্তমান যে কমিশনটা আছে এই কমিশনটা মেয়াদ শেষ হয়ে গেলে আমাদের কাজ শেষ। আমরা একটা আইন করছি, আইনের আন্ডারে একটা পার্মানেন্ট গুম বিষয়ক কমিশন থাকবে। অন্যদিকে যারা অতীতে গুমের শিকার হয়েছেন তাদের মিসিং সার্টিফিকেট দেওয়ার প্রস্তাবও সরকার বিবেচনা করছে জানিয়ে উপদেষ্টা বলেন, এটি বাস্তবায়িত হলে মৃত্যু সনদের মতো আইনি কাজেও ব্যবহার করা যাবে। গুমের শিকার যে ব্যক্তিরা আছেন তাদের পরিবাররা অনেক ভুগে। আপনারা তো দেখছেন, আমি 15 বছর তাদের সাথে সমস্ত আন্দোলনে ছিলাম, সো আমি সাফারিংসটা জানি। তা আমরা আইনে একটা প্রতিকার দিতে পারি, সেটা হচ্ছে মিসিং পার্সন সার্টিফিকেট, ডেথ সার্টিফিকেট না, মিসিং পার্সন সার্টিফিকেট। সেটা আমরা বিবেচনা করছি। এই মিসিং পার্সন সার্টিফিকেট যার কাছে থাকবে, উনি ওনার পরিবারে কেউ যদি গুমের শিকার হয় তাহলে ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে ডিল করা, উত্তরাধিকারিত্ব প্রশ্ন, এগুলি নিয়ে যেন উনি প্রতিকার পেতে পারে, ডেথ সার্টিফিকেটের মতোই প্রতিকার পেতে পারে, সেটা আমরা চিন্তা করছি খুব সিরিয়াসলি। এটা অবশ্যই করা দরকার। ডব্লিউজিআইডির সর্বশেষ তথ্য অনুযায়ী বাংলাদেশে এখনও ৭০টি গুমের ঘটনা অনিষ্পত্তি রয়েছে। জাতিসংঘ মোট ৮৮ ব্যক্তির গুমের বিষয়ে প্রকৃত অবস্থা জানতে চেয়েছিল। তাদের মধ্যে ৫ জন আটক ও ১০ জন মুক্ত অবস্থায় রয়েছেন। উপদেষ্টা পরিষদ কি মনে করে এটা আমি এখানে কেন বলবো? মাহমুদুর রহমান, বিজয় টিভি, ঢাকা। বলার দায়িত্ব আমাকে দেওয়া হয় নাই।